যেই বিল্ডিং এ ফাউন্ডেশন লাগে নাই রে বাবা। এরকম ইসলামে যদি তুমি থাকতে চাও, ইসলাম নামক ধর্মের মধ্যে যদি ইস্তেকামাত থাকতে চাও, তাহলে তোমার 4টা স্তম্ভ পাড়ি দিয়ে এরপরে যাওয়া লাগবে। তুমি ইসলাম ধর্ম কবুল করে নিলা, এরপরে নামাজ লাগবে কি লাগবে না? এরপরে রোজা লাগবে কি লাগবে না? এরপরে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? এরপরে হজ করা লাগবে কি লাগবে না? এক কথায় এই 4টা স্তম্ভের উপর দাঁড়াইয়া তুমি নিজের মুসলিম দাবি করতে পারবা। আল্লাহ পাক বলেন, এই বান্দারা, 1 নম্বরে তুমি আমি রবের ইবাদত করে নাও। রবের ইবাদত কেমনে করবা? বলে শুকর আদায় করার মাধ্যমে করবা। শুকর কেমনে হয়ে যাবে? নামাজের মাধ্যমে হবে, রোজার মাধ্যমে হবে, নেক আমলের মাধ্যমে হবে। ও বান্দারা, সামনে রোজা আসছে, আমার মাওলার দরবারে তুমি কান্নাকাটি করা লাগবে। আল্লাহ গো, তুমি রজব শাবানে আমারে বরকত দিয়া হায়াত বাড়ায়া দিলা, রমজান পর্যন্ত যদি না বাঁচি, ওই রমজানের একটা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আমি পাবো না। কারণ দুনিয়াতে তো 1 সেকেন্ডেরও ভরসা নাই রে মানুষ। কোন সময় তোমার মরণ হয়ে যাবে ওই ব্যাপারে তোমার ডাক্তার বলতে পারবে না, ওই ব্যাপারে তোমার মা বলতে পারবে না, ওই ব্যাপারে তোমার বাবাও গ্যারান্টি দিতে পারবে না, ওই ব্যাপারে তোমার ওয়াইফও গ্যারান্টি দিতে পারবে না রে বাবা। কোন সময়ে মরণ হবে জানাও নাই। তো রমজানের আগে যদি আমার মরণ হয়ে যায়, তো রমজানের রহমত আমি পেলাম না, রমজানের মাগফিরাত আমি পেলাম না, রমজানে রবের দরবারে কান্নাকাটি করে আমি নাজাত পেলাম না। এজন্য এখন থেকেই তো রবের দরবারে বারবার দোয়া করা লাগবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব শাবানে বরকত দিয়া ভরপুর করে দাও, এরপরে রমজান পর্যন্ত আমার হায়াতটারে বৃদ্ধি করে দাও, যাতে করে রমজান পর্যন্ত আমি পৌঁছে যেতে পারি। 1 নম্বরে তাহলে বোঝা গেল আমার নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আমলের লাইনে আমার অগ্রগামী হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আনিশকুরলি, 1 নম্বরে ইবাদত কা